আলোচ্য বিষয়টা হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার কি? আসলে দুটো কিন্তু ভিন্ন জিনিস, একটা একটার সাথে সংযুক্ত। হার্ডওয়্যারের সাথে সফটওয়্যার সংযুক্ত, সফটওয়্যারের সাথে হার্ডওয়্যারের সংযুক্ত। এখানে বলা হয়েছে প্রথমে কম্পিউটার হার্ডওয়্যার, যে সকল যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি করা হয় এদেরকে কম্পিউটার হার্ডওয়্যার বলে। আমরা নরমালি বুঝি যে একটা জিনিস তৈরি করার জন্য যে সমস্ত জিনিস লাগে সেটাই হচ্ছে হার্ডওয়্যার। যেহেতু একটা কম্পিউটার তৈরি করতে আমাদের বিভিন্ন যন্ত্রাংশ লাগবে, এখানে সেই যে সকল যন্ত্রাংশ আমরা ব্যবহার করবো সেগুলোকে বোঝানো হয়েছে হার্ডওয়্যার। অর্থাৎ ইলেকট্রনিক্স, বৈদ্যুতিক, যান্ত্রিক, আনুষঙ্গিক যন্ত্রপাতিকে বোঝানো হচ্ছে হার্ডওয়্যার, যেমন কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, মাদারবোর্ড, র‍্যাম, রম, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই, এটসেট্রা। তারপর বলা হয়েছে কম্পিউটার সফটওয়্যার। এখন হার্ডওয়্যার তো আমরা বুঝলাম যে যেগুলো আমরা দেখতে পাইতেছি এবং ধরতে পারতেছি ওগুলাকে আমরা হার্ডওয়্যার বলবো বা ওগুলাকে হার্ডওয়্যার বুঝে। সফটওয়্যারটা হচ্ছে এমন একটা জিনিস যেগুলা তোমার কাজ করা যাবে বাট দেখা যাবে না, অর্থাৎ বুঝতে পারবো যে এটা কাজ হচ্ছে, এটা কাজ করতেছে বা এটা দ্বারা এটা হবে, সেগুলো হচ্ছে সফটওয়্যার। যেমন এখানে বোঝানো হয়েছে কম্পিউটার নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই। কম্পিউটার নিজস্ব কোনো কি বুদ্ধিমত্তা নেই। সিজান, আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, তুমি তুমি মিউট মানে মাইকটা খোলা রাখো, আমি বললে তুমি সাউন্ড করবে। কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই, তাই কোনো কাজ সম্পাদনের পূর্বে এটি প্রয়োজনীয় নির্দেশন গ্রহণ করে থাকে। এখন আমি কম্পিউটার, যেমন আমি তোমাদের এই ক্লাসটা নিচ্ছি কিসের মাধ্যমে নিচ্ছি? জুম অ্যাপস এর মাধ্যমে নিচ্ছি। তাহলে জুমটা হচ্ছে একটা সফটওয়্যার, বাট এই জুমটা চালানোর জন্য আমার যে সমস্ত ইনস্ট্রুমেন্ট দরকার সেটা হচ্ছে হার্ডওয়্যার। যেমন আমি প্রথমে কিবোর্ডে কি টাইপ করতে হবে, মাউসের মাধ্যমে সিলেক্ট করতে হবে, মনিটরে আমি দেখতে পাবো, তারপরে না আমি তোমাদেরকে বুঝতে পারবো যে আমি এখন আসি ক্লাসে। এই প্রথমটা হচ্ছে আমার হার্ডওয়্যার, আর এই যে আমি অ্যাপসটার মধ্যে যে ক্লাস করাচ্ছি সেটা হচ্ছে কি সফটওয়্যার। এখন এখানে বলছে যে কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধিমত্তা নেই, তাই কোনো কাজ সম্পাদনের পূর্বে এটি প্রয়োজন নির্দেশ গ্রহণ করে থাকে। এখন আমি যদি কম্পিউটারকে বলি যে আমি তো ভিডিও কলে ক্লাস করাবো, এখন কম্পিউটার কি আমাকে উত্তর দিতে পারবে? উত্তর দিতে পারবে না। সেজন্য আমাকে কি করতে হবে? একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, আর ওই সফটওয়্যারটার মাধ্যমে আমি নির্দেশ দেবো যে আমি এখন এভাবে ক্লাস নেব, এই সময় থেকে এই সময় পর্যন্ত ক্লাস নেব। তো কম্পিউটার বোধগম্য ভাষায় লিখিত এই ধরনের ভাষাকে নির্দেশন প্রোগ্রাম বলা হয়। অর্থাৎ প্রোগ্রাম হলো কাজ সম্পন্ন করার পর্যায়ক্রমে নির্দিষ্ট তালিকা, আর সফটওয়্যার হলো কতগুলো নির্দিষ্ট প্রোগ্রামের সমষ্টি যা কোনো কাজ সম্পন্ন করার জন্য হার্ডওয়্যার সক্রিয় বা কর্মক্ষম করে। এটি কম্পিউটার ব্যবহারকারী ও হার্ডওয়্যারের মাধ্যমে সংযোগের ক্ষেত্রে হিসাব কাজ করে। কম্পিউটারের ক্ষেত্রে ফলপ্রসূ কোনো আউটপুট পেতে হলে হার্ডওয়্যার ও সফটওয়্যার উভয় পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। এখানে বোঝানো হয়েছে যে প্রোগ্রাম হলো কাজ সম্পূর্ণ করার পর্যায়ক্রমে নির্দেশের তালিকা, আর সফটওয়্যার হলো কতগুলো নির্দেশিত প্রোগ্রামের সমষ্টি। প্রোগ্রাম হচ্ছে কি আমি কাজ করবো, এটা একটা নির্দিষ্ট তালিকা তৈরি করবো যে আমি এটার মাধ্যমে কাজ করবো, আর আমি যার মাধ্যমে কাজ করব সেটা হচ্ছে কি প্রোগ্রামের সমষ্টি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি জি। হ্যাঁ। আর এটি কম্পিউটার ব্যবহার হার্ডওয়্যারের মাধ্যমে সংযোগ ক্ষেত্রে হিসাব কাজ করে। তাহলে বুঝতে পারছো হার্ডওয়্যার আর সফটওয়্যার জিনিসটা কি? সবাই কি বুঝতে পারছো? তবে একটু কষ্ট করে মিউট গুলো খোলো তো। জিহাদ, জি স্যার, জি স্যার, বুঝছি। হ্যাঁ, জিহাদ আছে? জিহাদ জিহাদ আছে? আছে স্যার। জি আচ্ছা, স্যার। মিউটে আছে মনে হয়। আচ্ছা, যাই হোক, জি তাহলে বুঝতে পারছো না এই দুইটাতে তো কোনো সমস্যা নাই। জি না। তাহলে আমি সামনের দিকে যাচ্ছি। হ্যাঁ, দেখো এখানে এরপরে বলছে কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য। হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মধ্যে পার্থক্য এতক্ষণ আমরা পড়ছি যে হার্ডওয়্যার কি সফটওয়্যার, এখন আমরা এটার পার্থক্যটা পড়বো আসলে
হার্ডওয়্যার মূলত কিভাবে কাজ করা হয় বা কেন হার্ডওয়্যারটা ইউজ করবো আর সফটওয়্যারটা কি ভাবে ইউজ করবো, দুইটার মধ্যে পার্থক্য কি, যেহেতু দুটোটাই কম্পিউটারের ভিতরের অংশে কাজ করে থাকে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে সাউন্ড কার আসে? তো কম্পিউটারের হার্ডওয়্যারও পার্থক্য। তাহলে কম্পিউটার হার্ডওয়্যার হচ্ছে যে সকল যন্ত্রাংশ দিয়ে কম্পিউটার তৈরি করা হয় এদেরকে হার্ডওয়্যার বলে। কম্পিউটার হার্ডওয়্যার বলে আমরা বুঝতে পারছি। কম্পিউটার প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টিকে সফটওয়্যার বলে। আর এটা কম্পিউটারের ফিজিক্যাল কম্পোনেন্ট, এটি কম্পিউটারের ফিজিক্যাল কম্পোনেন্ট। এটা বুঝতে পারছো? এই পয়েন্টটা বুঝতে পারছো? এটি কম্পিউটারের ফিজিক্যাল কম্পোনেন্ট। হ্যালো, জি 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 এই কার সাউন্ড আছে এটা একটু অফ করে রাখো, যা সাউন্ড আছে সে অফ করে রাখো। সিজনের ব্যাকগ্রাউন্ডের আওয়াজ বেশি হতো, ওটা তাহলে অফ রাখলে ভালো। সাউন্ড অফ, সিজন অফ করো আর মান চালু রাখো, তাহলে দেখো। তাহলে ফিজিক্যাল কম্পোনেন্ট আর একটা হচ্ছে লজিক্যাল, সফটওয়্যার হচ্ছে লজিক্যাল। ফিজিক্যালটা হচ্ছে কি, আমরা যেগুলো দেখতে পারবো, ধরে বুঝতে পারবো যে এটা মাউস, এটা কিবোর্ড বা এটা আলাদা একটা জিনিস, হ্যাঁ, মনিটর, এগুলাকে অর্থাৎ যেগুলো তোমরা বাইরে থেকে দেখতে পারো। বাট লজিকে হচ্ছে তোমাকে যুক্তিসম্মত দিয়ে বুঝাবে, যেমন 2 এ 2 এ 4, তারপরে হচ্ছে 2 এর সাথে 2 যোগ করলেও 4 হবে, আবার 2 এর সাথে 2 যখন যোগ করবো তখনও 4 হবে, 3 এর সাথে 3 যোগ করলে 6 হইতেছে। তাহলে এটা একটা লজিক না? হ্যালো, জি জি স্যার। এটা হচ্ছে একটা লজিক। তো এই কারণে বলা হয়েছে যে হার্ডওয়্যারটা হচ্ছে ফিজিক্যাল আর সফটওয়্যারটা হচ্ছে লজিক। তারপর হার্ডওয়্যার তৈরির সময় সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে, সফটওয়্যার তৈরির সময় তৈরির সময় হার্ডওয়্যার সম্পর্কে ধারণা না থাকলেও চলে। হার্ডওয়্যার তৈরি করার সময় অবশ্যই সফটওয়্যারের সম্পর্কে ধারণা থাকতেই হবে, না হলে হবে না। যে আমি যে হার্ডওয়্যারটা তৈরি করতেছি ওটা যে কোনো সফটওয়্যারের সাথে ইনস্টল হবে কিনা ওটা আমাকে কি খেয়াল রাখতে হবে। কিন্তু সফটওয়্যার তৈরির সময় ওটা খেয়াল না রাখলেও চলে, কারণ যেহেতু হার্ডওয়্যার অলরেডি চিন্তা করে ফেলছে যে আমি কিভাবে তৈরি করলে যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে পারবো। তো সেক্ষেত্রে সফটওয়্যার আর ওই জিনিসটা চিন্তা করে না, সফটওয়্যার কোম্পানিগুলো ওগুলো চিন্তা না করেই জাস্ট এক ধরনের লজিক গুলো ইউজ করে যাতে সবগুলোর সাথে কম্বাইন্ড ভাবে চলে, তখন সে কি করে তৈরি করে ফেলে। এই কারণে দেখবা অনেকের ফোন, অনেকের মোবাইল স্লো, কম্পিউটার স্লো থাকে, আবার অনেকের কম্পিউটার মোবাইল দুটোই ফাস্ট থাকে। কারণ ওই যে হার্ডওয়্যারের সাথে যদি কম্বাইন করে যদি তোমার সফটওয়্যার গুলো তৈরি করা হইতো, তাহলে যেটা যেটার জন্য ইউজ করা হইতো ওইটা ওইখানেই যাইতো। তারপরে হার্ডওয়্যার যে কোনো সময় নষ্ট হইতে পারে, তবে সফটওয়্যারের ক্ষেত্রে হচ্ছে যে সমস্ত কিছু মুছে যায় বা ডিলিট হয়ে যায়। অর্থাৎ হার্ডওয়্যারটা যে কোনো সময় শর্ট সার্কিট থেকে নষ্ট হয়ে যেতে পারে বা যে কোনো কিছু হয়ে যেতে পারে, কিন্তু সফটওয়্যারের ক্ষেত্রে সেটা হয় না। এটা যদি কোনোভাবে ডিলিট হয় সমস্ত ফাইল চলে যাবে আর কখনোই আসবে না। তো কম্পিউটার হার্ডওয়্যারের উদাহরণ হচ্ছে কিবোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার, মাদারবোর্ড, র্যাম, রম, হার্ড ডিস্ক, পাওয়ার সাপ্লাই ইত্যাদি। আর সফটওয়্যার গুলোতে আমরা নরমালি বুঝি উইন্ডোজ, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ফটোশপ ইত্যাদি। তাহলে এই পয়েন্টটাতে কোনো সমস্যা আছে? জি না, কোনো বুঝতে সমস্যা পারছি নেই। স্যার। এখন হচ্ছে কম্পিউটারের হার্ডওয়্যার সমূহ। এখন কম্পিউটারের হার্ডওয়্যার সমূহ, এতক্ষণ তো আমরা পড়ছি কম্পিউটার হার্ডওয়্যার গুলো কি কি। হ্যাঁ, এখন হচ্ছে সমূহ, যে আসলে এগুলো কি, কয় ভাগে ভাগ করা যায় বা এগুলা উপাদানগুলো কি, বা এটা আসলে কি কি রকম ওইটা জানবো। তো এখানে বলা হয়েছে ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, আউটপুট ডিভাইস। কয়টা ভাগে ভাগ করা হয়েছে কম্পিউটার তিন হার্ডওয়্যারকে? ভাগে, 3 ভাগ। তিন ভাগে স্যার। হ্যাঁ, ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। কম্পিউটারে ইনপুট ডিভাইস হলো কিবোর্ড, মাউস, মাইক্রোফোন, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, কার্ড রিডার, জয়স্টিক। কিবোর্ড তো নরমালি কিবোর্ড দেখতো, মাউসও দেখতো, মাইক্রোফোন তো হচ্ছে হেডফোন, যেগুলো বড়গুলোকে বোঝানো হয়, অর্থাৎ যেটার মাধ্যমে কথা বলা যায় সেটা হচ্ছে মাইক্রোফোন। হ্যাঁ, তারপর হচ্ছে স্ক্যানার, তো নরমালি কোনো একটা ফাইল আমরা যখন স্ক্যান করবো সেটাকে বোঝানো হয়। ডিজিটাল ক্যামেরা তো দেখোই সবাই, হ্যাঁ, ডিএসএলআর বা আগে ডিজিটাল ক্যামেরা কিন্তু ছোট আকারে ছিল, এখন ডিএসএলআর হওয়ার কারণে ওই ক্যামেরাটা দেখা যায়। তারপর হচ্ছে কার্ড রিডার। কার্ড রিডার তো চিনো চিনো না? হ্যালো, স্যার কার্ড ডিরেক্টর মানে ওটার অজানা আর কি, ওটা যদি একটু বলতেন।
কার্ড রিডারটা হচ্ছে তোমার মেমোরি কার্ড থেকে কোনো ডাটা নেওয়ার জন্য আমরা যেটা ইউজ করে আর কি, দাঁড়াও আমি দেখাচ্ছি যেটা কার্ড যে আলাদা ভাবে যখন তোমার ইয়ে করা হয়, স্ক্রিন রেকর্ডার চালু করা হয়, তখন কম্পিউটার হয়ে যায়। না, এখানে নাই। স্যার ওইটা না হয় তাহলে পরে বুঝেন, এখন এই যে দেখো চলে আসছে মাসুম চলে আসছে, দ্বারা যে দেখাচ্ছে গুগল করবা, যেটা বুঝবা না ওটা গুগল করবা। গুগলে এমন কোনো কিছু নাই যে পাওয়া যায় না, হ্যাঁ, এমন কোনো কিছু নেই যে পাওয়া যায় না। দেখো এই যে জিনিসটা দেখছো, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ যে আমার মাউস যেখানে আছে, অর্থাৎ এটার এক প্রান্তে মেমোরি কার্ড দেওয়া হয়, আরেক প্রান্তে কম্পিউটারের মধ্যে ইউএসবি টাকা দেওয়া হয়। আর এটা হচ্ছে কি, স্যার দেখতেছি না তো স্যার, স্ক্রিনে দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে না স্যার। দাঁড়া, এখন না স্যার, স্ক্রিনে শুধু ওই যে আপনি যে ফার্স্ট টাইম থেকে যেটা দেখাইতেছেন ওটাই আছে। ওটা রেকর্ড হচ্ছে, অসুবিধা নাই, রেকর্ডের মধ্যে পাবা। দেখো এই যে এখানে এই যে জিনিসটা এটা লেখা আছে যে মাইক্রো এসডি কার্ড, হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে তোমার এই যে কার্ড রিডার বলা হয়। এখন দেখা যায় আমার, স্যার দেখতেছি না তো। আচ্ছা তুমি রেকর্ডে দেখতে পাবা, সমস্যা নেই, ক্লাস রেকর্ড হচ্ছে তো রেকর্ডে দেখতে। এই জিনিসটা আচ্ছা হচ্ছে কি, কার্ড রিডার। আচ্ছা তোমার বই দিতে, তো এই জয়স্টিক বোঝো, গেম খেলার জন্য যে জয়স্টিকটা এটা জি জি, আছে। ওইটা বলছি। ওই যে হ্যাঁ যেটা গেম খেলার জন্য হ্যাঁ, মানে এটা ভালো মুভমেন্টের বুঝবা, জন্য যেটা হ্যাঁ ওটা ভালো বুঝবা। তারপর হচ্ছে কম্পিউটার আউটপুট ডিভাইস। এতক্ষণ তো আমরা যেগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে ইনপুট, যে আমরা কম্পিউটারে একটা ডাটা বা একটা ওয়ার্ড লিখলে বা কিছু একটা রাখলে কিভাবে সেটা ইনপুট দিব সেটা, এতক্ষণ আমরা এটা আলোচনা করছি। এখন আমরা আলোচনা করবো আউটপুট ডিভাইস। যে আমরা যে কাজ করছি ওটা একটা ফল তো পেতে হবে, তাই না? যেমন তোমার পরীক্ষা দিলে কি ভালো করো খারাপ করো, এটা হচ্ছে একটা রেজাল্ট। তো ঠিক সেম কন্ডিশনাল কম্পিউটার ইনপুট দিলে আউটপুট ও প্রয়োজন আছে। আউটপুট গুলো কি কি, যেমন মনিটর, প্রিন্টার, ফ্ল্যাটার, স্পিকার, ডেস্ক ড্রাইভ, শব্দ সংশ্লেষণ, মাইক্রো প্রিফিল, মাইক্রোচিপ ইত্যাদি। তো তার মধ্যে আমরা মূলত দেখতে পাই নরমালি যে কোথাও, যে কোনো কম্পিউটার দোকান থেকে শুরু করে যে কোথাও কম্পিউটার, মনিটর, প্রিন্টার, এই দুটো দেখতে পাই, স্পিকারও দেখতে পাই বা যদি কেউ ইউজ করে থাকে। আর গুলা সম্ভবত তোমার সহজে দেখা যায় না, কারণ ওগুলো বড় বড় আহ বিভিন্ন বড় ল্যাব থেকে শুরু করে তারপর রিসার্চ সেন্টার গুলোতে ওগুলো ইউজ করা হয় থাকে। হ্যাঁ, নর্মালি দুই তিনটা জিনিস সবার কাছে থাকে, একটা হচ্ছে মনিটর, প্রিন্টার, আর একটা হচ্ছে স্পিকার। তারপর হচ্ছে সিস্টেম ইউনিটের মধ্যে অবস্থিত ডিভাইস। সিস্টেম ইউনিটের মধ্যে অবস্থিত ডিভাইস অর্থাৎ মাদারবোর্ড, মাইক্রোপ্রসেসর, র্যাম, রোম, হার্ড ডিস্ক, এজিপি কার্ড, ল্যান কার্ড, ভিডিও ক্যাপচার কার্ড, টিভি কার্ড, পাওয়ার সাপ্লাই ইউনিট, সিডি রম ইত্যাদি। অর্থাৎ সিস্টেমটা হচ্ছে যে আমি যে এই সিস্টেমটা যে তৈরি করব, হ্যাঁ, একটা কম্পিউটার তৈরি করবো, ওটা অবশ্যই মাদারবোর্ড আছে, কারণ মাদারবোর্ড ছাড়া কম্পিউটার তৈরি হবে না। আর মাদারবোর্ড যে শুধু একটা মাদারবোর্ড বসালে যে আমার কম্পিউটার কাজ করবে তাও না, মাদারবোর্ডের সাথে আমার প্রসেসর ইউজ করতে হবে, তারপর হচ্ছে র্যাম ইউজ করতে হবে, তারপর হচ্ছে রোম ইউজ করতে হবে, তারপর হচ্ছে হার্ড ডিস্ক ইউজ করতে হবে, তারপর হচ্ছে এপিজি, ল্যান কার্ড, এগুলা
আলাদা আলাদা ভাবে বসাই, তারপরে পরিপূর্ণভাবে আমার একটা সিস্টেম ইউনিট তৈরি হয়। এই কারণে বলা হয়েছে যে সিস্টেম ইউনিটের মধ্যে অবস্থিত ডিভাইস সমূহ। আছো নাকি সবাই? আরমান? জি স্যার। হ্যাঁ, কথা বলবা, কথা না বললে বুঝবো কিভাবে যে আছো না নাই। স্যার আছি। তারপর ডিজিটাল কম্পিউটারের বিভিন্ন অংশের কাজ। এতক্ষণ আমরা করছি কি, কম্পিউটারের হার্ডওয়্যার সমূহের মধ্যে কয়টি ডিভাইস রয়েছে সেটা, ঠিক আছে। এখন আমরা করবো ডিজিটাল কম্পিউটারের বিভিন্ন অংশের কাজ। ডিজিটাল কম্পিউটার বিভিন্ন অংশের মধ্যে রয়েছে সিপিইউ, যেটা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এই দেখবা এই সিপিইউর মিনিংটা কিন্তু সংক্ষিপ্ত আকারে আসে, অতি সংক্ষিপ্ত আকারে সিপিইউর এই মিনিংটা আসে। ইভেন কি যতদিন পর্যন্ত বেঁচে থাকবা, পড়াশোনা চালাই যাবা, এই সিপিইউর মিনিংটা এমন কোথাও পাবা না, এরকম জায়গা নাই, সব জায়গায় এই সিপিইউর মিনিংটা পাবা, কাজে লাগবে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। হ্যাঁ, সেন্ট্রাল প্রসেসিং। মানুষের ব্রেন যেমন মানুষকে পরিচালনা করে, তেমনি সিপিইউ কম্পিউটারকে পরিচালনা করে। সিপিইউ বা প্রসেসরের প্রকৃতি ও ক্ষমতার উপর নির্ভর করে কম্পিউটারের প্রকৃতি ও ক্ষমতা। কম্পিউটারের অভ্যন্তরীণ সমস্ত কাজ এই প্রসেসর দ্বারাই সমাধান করা যায়। সিপিইউ মেমরি থেকে নির্দেশ করে নির্দেশ অনুসারে তা সম্পূর্ণ করে। এটি ডাটা গ্রহণ প্রদান জন্য ইনপুট আউটপুট যন্ত্রের সাথে যোগাযোগ রেখে সিপিইউ এর নিয়ন্ত্রণ অংশ থাকে, যা বিভিন্ন কাজের সমন্বয় সাধন করে। গাণিতিক যুক্তি অংশ থেকে শুরু করে গাণিতিক যুক্তি অপারেশন সম্পাদন করে। এছাড়া এতে রেজিস্টার যা ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। বুঝতে পারছো পয়েন্টটা? জি স্যার। বুঝতে পারছো এই পয়েন্টটা? জি জি স্যার। কোনো সমস্যা নাই তো এটাতে? জি না স্যার। না স্যার। এরপরে হচ্ছে প্রসেসর বা সিপিইউ এর সংগঠন। তখন পড়ছি আমরা যে সিপিইউ কি জিনিস, হ্যাঁ, এটা কেন ইউজ করা হয় বা কি কাজে লাগে, তখন পড়ছি আমরা এটা। আর এখন করব সিপিইউ এর সংগঠন। এখন করব না কি, স্যার। সিপিইউ এর সংগঠন। সিপিইউ কে কয় অংশে ভাগ করা হয়েছে? তো সিপিইউ কে প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে নিয়ন্ত্রণ অংশ, একটা হচ্ছে অ্যারোমেটিক লজিক ইউনিট বা লজিক গাণিতিক। ইউনিট। স্যার এদিন হ্যাঁ বলো। স্যার নিয়ন্ত্রণ অংশটা মানে কি জানি? আস্তে আস্তে আসতেছি, এটা বিস্তারিত যাবো যখন থাকবে আস্তে আস্তে। দেখো এখানে অ্যারোনটিক্যাল লজিক ইউনিট বা গাণিতিক যুক্তি অংশ, রেজিস্টার বা মেমরি বা স্মৃতি। হ্যাঁ, এখন আসো চিত্রটার মধ্যে পরে যাচ্ছি, আগে আমরা এগুলো আলোচনা করি। ওকে, নিয়ন্ত্রণ অংশ। দেখো কেউ কোশ্চেন করছিল যে নিয়ন্ত্রণ অংশটা মানে কি। কম্পিউটার সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রণ সংকেত প্রদান করে এই নিয়ন্ত্রণ অংশ। কি করা হয়? কম্পিউটার সম্পাদিত সমস্ত কাজের নিয়ন্ত্রণ সংকেত প্রদান করে নিয়ন্ত্রণ অংশ। হ্যাঁ, এই অংশে সিপিইউ মেমরি ইনপুট আউটপুট ডিভাইসের মধ্যে ডাটা প্রদান করা হয়। কন্ট্রোল একক রোম ও র্যামে সঞ্চিত নির্দেশ অনুসারে কাজ করে কম্পিউটারের অন্য সব অংশকে আদেশ দেয়। তাছাড়া বাইনারি কোডের ইনস্ট্রাকশন স্মৃতি থেকে গ্রহণ করে ওগুলো ডিকোড করে। এখানে বোঝানো হচ্ছে নিয়ন্ত্রণ। সোজা বাংলা নিয়ন্ত্রণটা হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোলটা হচ্ছে তোমার, আমরা বলি না যে আমাদেরকে কেউ একজন নিয়ন্ত্রণ করতে, যেমন তোমাদেরকে বাসা থেকে বলা হয় যে স্কুলে যাবা, স্কুল থেকে সোজা বাসা চলে আসবা, বিকালে খেলতে বেরোলে বেশি ইয়া করবা না, একটা ইনস্ট্রাকশন দেওয়া হয় না? জি স্যার। ওইটা এক ধরনের নিয়ন্ত্রণ। ঠিক সেম কন্ডিশন কম্পিউটারে একটা নিয়ন্ত্রণ থাকে যে কি কাজ কতটুকু কিভাবে কেমনে করবে, কতটুকু করবে, হ্যাঁ, কিভাবে করা সম্ভব হবে, বা কিভাবে কি করলে কি হবে। তো ওইটার একটা নিয়ন্ত্রণ অংশ লাগে, আর এটার নামে দেওয়া হয়েছে নিয়ন্ত্রণ অংশ, যেটা আমরা বিভিন্ন মাধ্যমে, যেমন শুধু নিয়ন্ত্রণ দিয়ে করবো, কিভাবে করবো, যেমন আমি এখন মাউস দিয়ে ক্লিক করতেছি, হ্যাঁ, মাউস দিয়ে যখন স্ক্রিনে ক্লিক করতেছি লেখাটা সিলেক্ট হইতেছে। তো এটা যদি মাউসটা যদি ইনপুট ডিভাইসের মধ্যে যদি না পড়তো, মাউসটা যদি আমি ইনপুট না দিতাম, তাহলে কি আমি ইয়ে করতে পারতাম, সিলেক্ট জি করতে না স্যার। পারতাম, জি না। নিয়ন্ত্রণ করতে পারতাম না।
আমি যখন মাউসে ক্লিক করতেছি তখন সেটা মাদারবোর্ডের মধ্যে গিয়ে পড়তেছে, সেখান থেকে প্রসেস করে আমার কম্পিউটার র্যাম এবং রোমের মধ্যে দিচ্ছে। সে সেখান থেকে ডাটাটা সঞ্চিত করে যে আমি কি খুঁজতে চাইতেছি ন্যানো সেকেন্ডের মধ্যে সে আমাকে, বুঝছো? জি স্যার। এরপরে বলা হয়েছে অ্যারোমেটিক বা গাণিতিক যুক্তি। দেখো গাণিতিক যুক্তিটা হচ্ছে কি, এটি সিপিইউ সেই অংশ যেখানে বিভিন্ন ধরনের অপারেশন যোগ বিয়োগ গুণ ভাগ অর গেট এন্ড গেট নর ডাটার উপর সম্পাদিত হয়। এতে একটি প্রোগ্রাম কাউন্টার আছে যাতে পূর্বের ইনস্ট্রাকশন। স্যার হ্যাঁ স্যার বলো। স্যার এখানে অর গেট এন্ড গেট নর এক্সর এটা মানে ওই যে অর গেট মানে যোগ করা এন্ড গেট মানে গুণ করা এগুলা না? হ্যাঁ এগুলো। ওই যে গেট গুলো পড়ছো না? হ্যাঁ ওই যে নর। জি স্যার। হ্যাঁ স্যার লজিক গেটের ইয়েগুলা। হ্যাঁ লজিক। এই লজিকটা মানে হচ্ছে তোমার যুক্তিসম্মত, আর যুক্তিসম্মতটাকে কম্পিউটার ভাষায় বোঝানো হয়েছে গাণিতিক। বুঝতে পারছো? জি স্যার। কোনো ইনস্ট্রাকশন কখন সম্পাদিত হবে তা এই ঠিকানা থেকে স্মৃতি হিসাবে পাঠ করা যায়। যেমন আমি কখন কম্পিউটারে কি কাজ করব, হ্যাঁ আমি কি খুঁজতেছি সে কিন্তু বুঝতে পারবে, কারণ কম্পিউটারের বোঝার ক্ষমতা হচ্ছে দুইটা, একটা হচ্ছে 0 এবং 1। বাইনারি ছাড়া সে বুঝতেই পারবে না। বাইনারি ছাড়া কি সে বুঝতেই পারবে না। আর সে বাইনারি ছাড়া বুঝতে হলে তাকে অবশ্যই, যখন বাইনারি দিয়ে বুঝতে হবে তখন তার লজিক লাগবে, লজিক ছাড়া সে বুঝতে পারবে না। লজিক ছাড়া কি সে জি স্যার। বুঝতে পারবে না। এই কারণে এখানে বোঝানো হয়েছে যে যোগ বিয়োগ গুণ ভাগ থেকে শুরু করে সমস্ত কিছু কাজের জন্য আমরা কি ব্যবহার করব, লজিক ইউনিটটা বা গাণিতিক লজিক যুক্তিটা আমরা গাণিতিক যুক্তি ইউজ করব। তারপর হচ্ছে কি রেজিস্টার বা মেমরি বা স্মৃতি। রেজিস্টার হচ্ছে সিপিইউর একটি অংশ। এসব রেজিস্টারে দ্রুত লেখন ও পঠন সম্ভব। লিখন তো বুঝো লেখা, পঠন তো মানে পড়া। হ্যাঁ, এই রেজিস্টারের মধ্যে কি লেখাও সম্ভব দ্রুত, পড়াও সম্ভব দ্রুত। গাণিতিক যুক্তির অংশে তথ্য প্রক্রিয়া করা এইসব রেজিস্টারের সাহায্য করে। কোনো একটি কাজ সম্পাদনের সময় এত রেজিস্টার সাময়িকভাবে ডাটা সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। বিভিন্ন কাজে বিভিন্ন রেজিস্টার ব্যবহৃত হয়। অপারেশনের ফল এখানে সাময়িকভাবে সঞ্চিত থাকে। এখানে বলা হয়েছে যে সিপিইউর একটি অংশ হচ্ছে কি রেজিস্টার। এইসব রেজিস্টার দ্রুত লেখন ও পঠন সম্ভব, মানে আমরা যে সকল রেজিস্টার গুলো ইউজ করবো ওগুলোর মধ্যে খুব দ্রুত লেখা যায় এবং পড়াও যায়। গাণিতিক যুক্তির মাধ্যমে তারা তথ্যগুলো প্রক্রিয়া করে আমাদেরকে কি সাহায্য করে। আর এই কাজ সম্পাদনের জন্য এই সমস্ত রেজিস্টার ব্যবহার করা হয়। রেজিস্টারটা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ জি বুঝতে পারছি। এখন আসলে আমরা এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করি। চিত্রটাতে বোঝানো হয়েছে প্রথমে ইনপুট, তারপরে এএলইউ বা সিপিইউ মেমরি। এএলইউ কি বুঝছো? জি কি বলো তো? স্যার, ওই অপটিক্যাল লজিক ইউনিট। কি অপশন? না স্যার, অ্যারিথমেটিক লজিক্যালি অ্যারোমেটিক লজিক ইউনিট, হ্যাঁ সংক্ষেপে নাম হচ্ছে এটা আলো। এএলইউ, এএল। হ্যাঁ আলো। তারপরে এখান থেকে আউটপুট, ইনপুট, এলো অ্যারোমেটিক লজিক ইউনিট দেন হচ্ছে আউটপুট। তো এখানে বোঝানো হয়েছে যে ইনপুটটা কি, খেয়াল করো ইনপুটটা কি, ইনপুট হচ্ছে একটা ডাটা। ডাটা হ্যাঁ ইনপুটটা ডাটা কি গ্রহণ করে। ডাটা গ্রহণ ডাটা করে। গ্রহণ। ডাটা গ্রহণ করার পরে সরাসরি কোথায় যায়, ডাটা দেওয়ার পরে সরাসরি কন্ট্রোল ইউনিটে। কন্ট্রোল ইউনিটে যায়। কন্ট্রোল ইউনিট থেকে সে অ্যানালাইসিস করে প্রথমে মেমোরিতে দেয়, মেমোরি থেকে আবার কন্ট্রোল ইউনিটে যায়, সেখান থেকে অ্যানালাইসিস করে সে এএলইউ তে পাঠায়। এএলইউ থেকে যখন ডাটাটা অ্যানালাইসিস হয় সেখান থেকে মেমোরিতে আসে, মেমোরি থেকে সম্পূর্ণ সঠিক ডাটা নিয়ে সে কন্ট্রোলে আবার কন্ট্রোল ইউনিটে দেয়, কন্ট্রোল ইউনিট থেকে দেন আউটপুট হিসেবে আমাদের হাতে চলে আসে। রেজাল্ট মানে আমরা ফলাফলটা পাই। হ্যাঁ ফলাফলটা। এখন বুঝতে পারছো? জি স্যার। কারো কোনো কোশ্চেন আছে এই চিত্রের মধ্যে? জি না স্যার। জি না স্যার, চিত্রতে আরো সহজে বুঝে গেছে। হ্যাঁ, আর কোনো সমস্যা আছে? ঠিক আছে, সামনে কোনো
তারপরে বলা হয়েছে যে সঞ্চয় রেজিস্টার। সঞ্চয় রেজিস্টার হচ্ছে ওই এএলইউ এর একটা অন্তর্গত বিশেষ রেজিস্টার যা দ্বারা শুধু ডাটা সংরক্ষণ করা হয় এবং ওই ডাটাটাকে আমরা গাণিতিক অংশের মাধ্যমে সম্পাদন করতে পারি। আর প্রোগ্রাম কাউন্টার অনেক সময় ইনস্ট্রাকশন পয়েন্টও বলা হয়, যেহেতু প্রোগ্রাম আমরা একটু আগে পড়ছি যে কম্পিউটারকে চালানোর জন্য আমাদের অবশ্যই প্রোগ্রামের প্রয়োজন, তাই না? একটু আগে আমরা এটা পড়ছি, সফটওয়্যার ছাড়া তো কম্পিউটার চলবে না। তো যার কারণে বলা হয় প্রোগ্রাম কাউন্টারকে অনেক সময় কি বলা হয়, ইনস্ট্রাকশন পয়েন্টও বলা হয়। এটি কোনো একটি নির্দেশে ঠিক ধারণ করে কোনো একটি ইনস্ট্রাকশন সম্পাদনের সময় নিয়ন্ত্রণের একক প্রোগ্রাম কাউন্টারের তথ্য বা ঠিকানা অ্যাড্রেস বাসে পাঠায়। কি করে? যে কোনো একটা ডাটা নিয়ে সে তার ওই যে এভাবে দেখো, সে একটা ডাটা নিবে, ডাটা নিয়ে প্রথমে এএলইউ কে কন্ট্রোল ইউনিটে দিবে, কন্ট্রোল ইউনিট দিবে কাকে, মেমোরিতে, মেমোরি তখন সেখানে দিবে এএলইউ তে, এএলইউ তে দিলে সে আবার ডাটাটাকে নিয়ে আসবে মেমোরিতে, মেমোরি থেকে আবার যাবে কন্ট্রোলে, কন্ট্রোলে গিয়ে যখন দেখবে যে সমস্ত কিছু ঠিক আছে তখন সে আমাদেরকে কি দিবে, আউটপুটটা দিবে। ফলাফল দিবে, হ্যাঁ আউটপুটটা দিবে। হ্যাঁ, এটিক সিনক্রোনাইজেশন প্রোগ্রামে এই জিনিসটি বোঝানো হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ। তো এখন আমি কি আর সামনের দিকে রিডিং করব নাকি আপনাদেরকে পড়া দিলে আপনারা এই অধ্যায়টা পুরোটা রিডিং করবেন? স্যার পড়ার সমস্যা নেই। হ্যাঁ, আমি তো পড়াই যাব, আমি না পড়াবো না স্যার, নিজেরাই রিডিং করবো। আমি তো পড়া, রিডিং তো পড়লে হবে না, আমি রিডিং থেকে যখন কোশ্চেন জিজ্ঞেস করবো, এই দেখো এই কম্পিউটার সফটওয়্যার সার্টিফিকেট, এই চকটা আমাকে বুঝে দিতে হবে। রিডিং পড়ার মধ্যে হোমওয়ার্ক থাকলো এটা, এই 2.6, তারপরে হচ্ছে এই তোমার সিপিইউ চিত্র এটা, তারপরে হচ্ছে হ্যাঁ এই দুইটা জিনিস আমাকে কি আগামী নেক্সট ক্লাসে বুঝে দিতে হবে। স্যার এটা হলো তো কম্পিউটার সফটওয়্যার অ্যাপ্লিকেশন। স্যার এই যে এখানে স্যার সফটওয়্যার সে নিবে অপারেটিং সিস্টেমটা আর একটু ইয়েটা এই কি জানি বলে স্যার, অপারেটিং সিস্টেমটা আপাতত একটু বুঝে দিলে বেটার। কোনটা সফটওয়্যার শ্রেণী বিভাগ? হ্যাঁ অপারেটিং সিস্টেম। অপারেটিং কই দেখতেছো সফটওয়্যার শ্রেণী বিভাগ, তুমি বলতেছো অপারেটিং সিস্টেম, কোথায় স্যার অপারেটিং? সফটওয়্যার শ্রেণী বিভাগের ভিতরে কম্পিউটার সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। হ্যাঁ আবার সিস্টেম সফটওয়্যারটা তিন প্রকার, সিস্টেম নিয়ন্ত্রণ সফটওয়্যার, সিস্টেম সহায়ক হ্যাঁ সফটওয়্যার। তো হ্যাঁ, স্যার এই যে কই দেখেন স্যার নিচে আর রিডিং আসছে, নিচে রিডিং গুলো আছে, রিডিং এই যে অ্যাপ্লিকেশন বা ব্যবহারিক সফটওয়্যার, এই চকটা যখন পড়বেন তখন রিডিং গুলো পড়বেন সাথে, তখন ক্লিয়ার হয়ে যাবে। আর না না পড়লে তো আমি আছি, না বুঝলে তো আমি আছি। ওকে, জি জি স্যার। স্যার। রেকর্ডটা স্টপ করতেছি, তারপরে